উলুবেড়িয়া গঙ্গারামপুরের কাছে যে রেনবো হসপিটাল আছে না, ওর পাশে যে রাস্তাটা আছে ওটা দিয়ে এগিয়ে যাওয়ার সময় তোমরা দেখতে পাবে গঙ্গারামপুর মোড়, যেখানে একবার সেই মোমো ম্যাজিক দেখিয়েছিলাম। তো যাই হোক, এখানে দুটো রাস্তা পাবে তোমরা। একটা রাস্তা চলে গেছে কিন্তু উলুবেড়িয়ার দিকে, একটা রাস্তা চলে যাচ্ছে বৃশ্চিপুরের দিকে। তোমাদের যেতে হবে বৃশ্চিপুরের দিকে রাস্তাটায়। এখান থেকে সোজা যাওয়ার পর তোমরা দেখতে পাবে একটা মন্দির। ওই মন্দিরের অপোজিটেই রয়েছে কিন্তু তোমাদের জন্য একটি মানে খাবারের দোকান। তো এই খাবারের দোকানের নাম হচ্ছে ইউনিক বিরিয়ানি, যেখানে বিরিয়ানি হচ্ছে মেন, কিন্তু বিরিয়ানির সাথে সাথে অনেক রকমের খাবার ভ্যারাইটি কিন্তু রয়েছে। ডান দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে উলুবেড়িয়া স্টেশনের দিকে, আর বাঁ দিকের রাস্তা দিয়ে তোমরা আসতে পারবে পাঁচলা, রানিহাটি ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে। তো ইউনিক বিরিয়ানির এই যে দোকানটা আছে এটা চালাচ্ছে হচ্ছে স্বপন ঘোষ। তো এই স্বপনদাই আমায় কিন্তু এখানে যাওয়ার জন্য অনুরোধ করেছিল, তো আমি গিয়েছিলাম। এখানের কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব একটা ভালো আমি বলবো না। এখানে ছোটো মতো দোকান একটা, কিন্তু হ্যাঁ খাবার কোয়ালিটি দারুণ। কিন্তু এখানে তো অ্যাম্বিয়েন্সটাকে একটুখানি ইগনোর করে খাবারের জন্য এখানে একবার ভিজিট করো, ভালো লাগবে আশা করি। যাই হোক, এখানে কিন্তু তখন হচ্ছে চাউমিন। আর এই যে দাদারা রান্না করছে উনি কিন্তু ক্যামেরার সামনে কমফোর্টেবল ছিলেন না। তো ওনাকে এই জন্য আমরা যতটা পেরেছি বাদ দিয়েছি। এখানকার যেহেতু মেন যে অংশটা হচ্ছে বিরিয়ানি, তো বিরিয়ানির ক্লিপই বেশি বেশি নিতে বলছিল আমায়, বাট আমি সবটাই দেখাই তাই আমি সবটাই দেখিয়েছি। নয়ের জন্য সরি, কারণ আমি সকালের দিকে এটা ভয়েস ওভার করছি। যাই হোক, এখানে বিরিয়ানিতে না একটা ব্যাপার হচ্ছে, খুব একটা ঘি তুমি পাবে না এখানে বিরিয়ানিতে, কোনো এক্সট্রা ফ্লেভার পাবে না। বাট হ্যাঁ, বিরিয়ানি একদম মনে হবে ঘরোয়া বিরিয়ানি, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো অনেকটা খেতে পারবে তোমরা। এখানে রোলটাও কিন্তু দারুণ, আমি ট্রাই করিনি রোল, সত্যি বলছি, বাট রোলটা দেখে আমার মনে হচ্ছিলো দারুণ হবে। আর হ্যাঁ, পরোটাগুলো কিন্তু খুবই নরম আর ক্রিসপি টাইপের। যাই হোক, এখানে কিন্তু দেখো ললিপপ আছে, ওখানে ভেজ পকোড়া আছে, চিকেন পকোড়া আছে, এখানে আছে চিকেন চাপ, যার একটা একটা মাংস নাকি 80 গ্রাম করে। আর এখানে এই যে মাংসের পিসটা দেখছো দেখছো কি বড় সাইজ। যাই হোক, এখানে আলুও ছিল, এখানে ডিম ছিল না। তো আলু ছিল, এখানে ছিল মাংস, আর ছিল বিরিয়ানি। তো ওটা খাওয়ার পরে এখানে দেখছিলাম হচ্ছে ম্যাডামকে দিয়ে গেছে হচ্ছে চাউমিন। আর এখানে কিন্তু ছিল একটা ললিপপ। যাই হোক, এখানে কি হচ্ছে, এখানে মোগলাইয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো এটা আমি দেখছিলাম, দেখতে ভালো লাগছিল। এবার যা জোরে জোরে আওয়াজ হচ্ছিল না তখন, যখন ওপরের দিকে মানে ফেটছিল জিনিসটাকে। তো এখানে কিন্তু সব মশলাপাতি একসঙ্গে ফাটার পরে দিয়ে দিল হচ্ছে ওই নেচি দিয়ে যে বেলাটা হয়েছে না রুটির মতোটা, ওর মধ্যে। তারপর জিনিসটাকে চারিদিক দিয়ে মোড়ার পরে একটুখানি কেটে কেটে দিয়ে এখানে ছেড়ে দিল হচ্ছে তেলের মধ্যে। ছাঁকা তেলে ছাঁকছে, মানে অতটা হেলদি তো হবে না। বাট হ্যাঁ, যারা মোগলাই খেতে ভালোবাসে তারা হয়তো খাবে, আমি তো খাবো না, আমি প্রেফার করবো না এটা। বাট তোমরা খেতে পারো। এখানে মোগলাইটা ভাজা শেষ হয়ে গেছে, এবার মোগলাইটা এখানে কাটা হবে। তো কাটার ক্লিপ নেওয়া হয়নি, আর ছাড়ো। এখানে কিন্তু আমি নিয়েছিলাম একটা পার্সেল, কারণ আমি বাড়িতে কিছুটা নিয়ে যাবো চিকেন চাপ, কারণ বাড়িতে আমি একটু বিরিয়ানি নিয়ে যাচ্ছি। পুরোটা আমি খেতে পারিনি, অতটা এত কোয়ান্টিটি দিয়েছিল। তো সেটা আমি নিয়ে যাচ্ছি বাড়িতে মায়ের জন্য, মা খেয়ে নেবে। তারপর এখান থেকে সোজা যে বললাম না যেই রাস্তা দিয়ে উলুবেড়িয়ার দিকে যাওয়া যায়, ওই রাস্তা ধরে সোজা তোমার চলে যেতে হবে যদি তোমরা আইসক্রিম খেতে চাও। কারণ আইসক্রিম খাওয়ার একটা সেরা সন্ধান হচ্ছে এই যে ফুচকা আড্ডা আছে কলেজের পাশে, ওই ফুচকা আড্ডার পরে যে রয়্যাল পাঞ্জাবি, তার পাশেই রয়েছে হচ্ছে অরুণ আইসক্রিমের একটা স্টোর। এখানে ফার্স্ট টাইম যাচ্ছি আমি, শুনেছি অরুণ আইসক্রিমের নামে অনেক কিছু, মানে ভালো ভালোই শুনেছি। তো সেই বুঝে আমরা চলে যাই। এখানে নাকি সব দামের তোমরা পেয়ে যাবে আইসক্রিম। তো আমরা 5 থেকে ট্রাই করবো ভেবেছিলাম, এবার 5 থেকে যতটা পারবো আমরা ট্রাই করবো। আমরা 50 পর্যন্ত ট্রাই করেছিলাম, মানে না না, টোটাল টাকা 50 টাকা। 5, 10, 15, তারপর 20 টাকার একটা। এটা হচ্ছে 5 টাকার একটা আইসক্রিম, যেটা ক্যাপসুলের মতো দেখতে, মানে কাটার পর যখন বার করবো তখন দেখতে পাবে। এই দেখো, পুরো ক্যাপসুল টাইপের দেখতে লাগছে না? তো হ্যাঁ, এটাই ছিল। এটা খেতে কিন্তু ভালো ছিল, চকলেট ফ্লেভার ছিল আর ভালো ছিল, ছোটোখাটোর মধ্যে ঠিক আছে। 5 টাকা হিসাবে ইটস ওকে। তারপর আমি নিয়েছিলাম একটা রেড ভেলভেট ফ্লেভারের, এটা হার্ট শেপের আছে, ওই 5 টাকার থেকে একটু বড় একটু মোটা। তো এটা খেতে কিন্তু অসাধারণ ছিল, আগেরটার থেকে অনেক ভালো, অনেক। ভেতরটা দেখো আমার লাল লাল না, রেড ভেলভেট বলে কথা। এটার কিন্তু অতটা ফ্লেভার ভালো ছিল না, এটা পাইনঅ্যাপেল ছিল, ওপরে কালো জামের একটা ফ্লেভার ছিল। জিনিসটা সব দিক দিয়েই খারাপ, মানে টেস্টও খারাপ, তারপর যেহেতু কাঠি আইসক্রিম তো খেতে এমনি কেমন অকওয়ার্ড লাগে। তো টেস্টটা অতটা খাস না বলবো আমি। তো এটা ট্রাই করো না তোমরা, বেকার বেকার টাকা নষ্ট হবে। 15 টাকা দাম ছিল এটার। তারপর এটা যা হোক করে তো শেষ করে দিয়েছি আমি, কারণ উনি তো খাবেন না খারাপ জিনিস। তো এই গেল 20 টাকার একটা স্ট্রবেরি ফ্লেভারের। এখানে বাটি আইসক্রিম নিয়েছিলাম আমরা। তো এখানে একটা অসুবিধা ছিল কি, পুরো একদম যেহেতু ডিপ ফ্রিজে ছিল, ওই জন্য একদম শক্ত ইঁট হয়ে গেছিলো। তো আমি যখন মানে কী বলে চামচ দিয়ে জিনিসটাকে কাটার চেষ্টা করছিলাম না, তখন জিনিসটা একটু ভেঙে পড়েও গেছে নিচে। তো এটা একটা অসুবিধে ছিল, বাট এমনি টেস্ট ভালো ছিল। একটুখানি গলে যাওয়ার পরে এই জিনিসটা কিন্তু খেতে অসাধারণ লাগছিলো, দেখো পড়েও গেছে। যাই হোক,
জিনিসটা পড়ে যাক, যেটা পড়ে গেছে সেটা তুলে তো লাভ নেই, আমি আপাতত যেটা আছে ওটাকে নিয়ে কাজে লাগানোর চেষ্টা করি, মানে খেয়ে নিই। তো ভালো লাগছিলো জিনিসটা, ওনাকেও একটু দিই, উনি খাবেন। তো আমার টোটাল খরচা হলো 50 টাকা, বাট এটা ওর্থ ইট মনে হবে, কারণ অনেকগুলো আইসক্রিম ট্রাই করেছি, অনেক রকমের ফ্লেভার। তোমরা এসে মাস্ট ট্রাই করো একবার অরুণ আইসক্রিম, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর হ্যাঁ, এটা কিন্তু পুরোনো ভিডিও হয়তো তোমরা বুঝতে পারছো যে এটা আগের ক্লিপ, তো সেটাকে আমি বড় ভিডিও একটা বানাচ্ছি, পরের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, সেটা নতুন ভিডিও হবে। ভালো থাকো সবাই।